বেশি ভাইরা কোরআন শরীফের আপনার 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও ওয়ালা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। ভালো করে বুঝবেন। আচ্ছা একটু জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার বলুন। মন খুব খারাপ নাকি আপনাদের? একটু তাকবীর দেই দিন বাপ। ওয়াজ বল আজকের একটা ধরেছি বলো। এখন রাত বাড়ার কারণে ঝিম হচ্ছেন কি আমি তাও বুঝতে পারছি না, আমার কথা বুঝতে পারছেন কিনা কি ওদিক চোরের দিক মন মনে মনে এখানে বসে বলতে বারবার গ্রামে চোর এসছে কি হবে তার তো ঠিক নেই, ওই দিক মন টন নিত একটু তাকবীর মেরে দেন নারাই তাকবীর, একটু জোরসে দেন নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু জেগে থাকেন। আজকের একটা কঠিন ওয়াজ, তবে বেশিক্ষণ না, চিন্তা নেই, 12:30টা পর্যন্ত ঠেলি ঠুলিলে যাব। আমি তো বুঝি বাপ, আমি বুঝি। ওরে গায়রা ও তুমুকিরা জওয়ান গায়রা, আমার নবীকে মার্ডার করার জন্য এইবার আবু থেকে লোক পাঠিয়ে দিয়েছে। ওয়াক মউতের মালিক জোরে বলেন কে? ওরে আব্বারা আমার নবীর মার্ডার করবে বাপ। এই মিশরের বাদশা চলে এসেছে। এবার চলে আসার পরে ফাঁকা ময়দানে স্টেজ বানিয়েছে। স্টেজ বানানোর পরে বাবা এইবার আপনার মিশরের বাদশা, আপনার মিশরের বাদশা ডেকে বললেন, হাবিব বিন মালিক ডেকে বললেন ও আবু জেহেল মুহাম্মাদের একবার তুমি খবর দাও, মুহাম্মাদের একবার তুমি ডাক দাও, তারপর আমি দেখছি। আবু জেহেল বললেন ও লোকজনেরা শুনে লাও, ও মিশরের বাদশা আবু জেহেল আমি বলে দিচ্ছি মুহাম্মদ আসার সাথে সাথে আপনি মুহাম্মাদের মার্ডার করে দেবেন, প্রশ্নের দরকার নেই। কেন কেন আমি যত প্রশ্ন করেছি মুহাম্মদ সব অ্যানসার দেয়। বলতে আর প্রশ্নের দরকার নেই, আসলি মেদেন ও ধান্দা খালি মরুক, আমি গদিত বসবো। গদি কে দেয়? জোরে বলেন কে পারে? জোরে বলেন কে পারে? আবু জেহেল ওদিক লোক দাঁড় করে রেখে নবীকে মার্ডার করবে ডাকতে এসছে। ভালো করে বুঝবেন, লোক রেডি, নবী গেলেই মার্ডার করবে। ভাইরা এইবার আপনারা দেরি না করে আবু জেহেল আপনার কি করেছে, আল্লাহ নবীকে ডাকতে এসেছে। ওদিকে আপনারা সব পাকাপুক্ত করে সব কিছু রেডি করে আল্লাহ নবীকে ডাকতে এসেছে। ও বাবা মুহাম্মদ আর দেরি করবা না বাবা, জলদি করে একবার বার খাও, আমি তোমার চাচা এসেছি, একবার বাবা বার খাও। আল্লাহ নবী করে থেকে বার করলেন, বার করে ডেকে বলে চাচা আমার আব্বা মারা যাওয়ার পরে আওতাল চাচা আমি আমার আব্বাকে দেখিনি, চাচা আমার আজকে এত সুন্দর করে কোনোদিন আপনি ডাকেননি, আমার ভাইপো বলে আজকে এমন করে ডাকলেন, আমার অন্তরটা জুড়িয়ে গেছে চাচা। ওরে চাচা রে তবে একটা কথা বলেন, আপনার মনে কি কোনো পেশ আছে? চাচা চাচা এতদিন হয়ে গেল কোনদিন এত মধুর শুদ্ধে ডাকেননি, আজকে হঠাৎ কেন ডাকছেন, ব্যাপারটা কি? ডেকে বলছে বাপ তোর মনে সব সময় দোষ। জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল তো বলছে কিন্তু আমার নবীর মনে পেশ দোষ আছে। এই জোরে বলেন আছে? ভাইরা কোন নবীর জন্য বসে আছেন জানেন? কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ওরা আল্লাহ বললেন ও
মনে রেখে দিও আমার নবীর আখলাক চরিত্র হলো শুধু তাই নয় আমার নবী গোটা জগতের জন্য রহমতের নবী দয়ার নবী মায়া নবী করে পাঠিয়ে দিলাম নবীকে মার্ডার করবে বলে আপনার লোক ভাড়া করে এনেছে কথাটা মনে আছে তো আরে কথা হ্যাঁ না বলেন আখারে আল্লাহ নবীকে মার্ডার করবে আমার নবীকে ডাক দিতে এসেছে আল্লাহ নবীকে ডাক দিয়েছে আমার নবী ডেকে বলে চাচা রে কি হয়েছে চাচা একবার বলেন ডেকে বলে ভাইপো তুমি তো কলেমা শোনানোর পাগল তুমি তো কলেমা শোনানোর পাগল ও ভাইপো একবার শুনে নাও আজকের মিশর থেকে একদল লোক এসেছে ওরা ফাঁকা ময়দানে তাবু গেড়ে বসে আছে ও ভাইপো আমি তোমাদের বলে দিই তোমাকে বলি খাইপো তুমি যদি ওদের কাছে কলেমা নিয়ে যাও তোমার দলে লোক বেড়ে যাবে তোমার শক্তি বাড়বে সুবহানাল্লাহ আবু জেহেল চালাকি করে ডেকে কি করবে আরে জোরে বলেন কি করবে মারবে আরে কি সুবহানাল্লাহ ওয়াজ কারে শোনাবো বাপ কি সর্বনাশ দুটাটা শরত আছে দেখবেন বলতেছে বক্তা বলতেছে একজন যেতে যেতে হযরতকেই পড়ি মরি গিয়ে বলতে সুবহানাল্লাহ তাহলে ঠিক হই এইজন্য বুঝে সুঝে অশান্তি হয় অত সহজ না এখন তো ওয়াজ হয়ে গেছে বাপ ব্যবসা ব্যবসা আমরা চাচ্ছি কি সময়টা পাস করতে পারলি মাল পাবো আরে যুবক তুমি আমার ভাই তোমার পায়ে দুটো ধরে বলে যাচ্ছি কথাগুলো ভালো করে শোনো আমি সেই বক্তা না ভাইরা আমার কাছে গেছে আপনারা যে টাকা দেন এই টাকা আমি মাদ্রাসার বাচ্চাদের খাওয়াই আমার স্ত্রী নিজে রান্না করে খাওয়াই মাদ্রাসালে ব্যবসা হয় বলে আমরা 80টা মাদ্রাসা চালাচ্ছি আর সব টাকা এনে ঘুটি পিটোচ্ছে কেন মাদ্রাসায় যারা থাকে এর একটাও টাকা দেয় না নাকি সব ফ্রি খায় চালাকি করার জায়গা পান না একটা একটা বাচ্চা 700-800 টাকা করে মাইনে দেয় এই জন্য বলেছি বাপ সালা খাওয়া ভালো চালাকি করা ভালো না ওরে খাইরা ও যুবকেরা জোয়াল খাইরা আল্লাহ নবী ডেকে বলছে চাচা রে আপনি আমার কেন আজকে ডাকলেন ডেকে বলে ভাইপো তুমি জলদি করে চলো তুমি বেঁচে যাবে তোমার দলে লোক বাড়বে আল্লাহ নবী আত্মরি না করে ডেকে বলেছিলেন ওরে আমার চাচা আপনি চলে যান চাচা আমি এক্ষুনি যাব আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ কেন নবীর মনে তো পেশ নেই নবী জান আমার কলেমা শোনাতে হবে কথা বলে না এখন বাপ বিশ্ব নবী বলছে চাচা আপনি যান আবু জেহেল আনন্দ করে খবর দিয়েছে মিশরের বাদশা রেডি হও মোহাম্মদ আসবে পুঁতে ফেলো জোরে বলে নাউজুবিল্লাহ মেরে দাও এই বলার পরে আল্লাহ নবী বাড়ি থেকে যেইবার কবে কাব্বা আমার নবীর বড় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে পা দুটো জড়িয়ে ধরেছে নবী গো আমি আপনার যেতে দেব না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো আমি আপনার যেতে দেব না কেন কেন যেতে দেব না খাদিজা ডেকে বলে নবী গো আমি খাদিজা আপনারা বলি নবী নবী গো আপনার থেকে আমি খাদিজা আমার বয়স 15 বছরের ডিসটেন্স আমার নবীর বয়স ছিল 40 এই আমার নবীর বয়স ছিল 25 আম্মা জান খাদিজার বয়স ছিল 40 বয়সের ডিসটেন্স কতটা 15 বছর আখা হুজুর হুজুর আমি খাদিজা আবু জেহেলকে খুব ভালো চিনি আপনি যাবেন না ও কোন চক্রান্ত করেছে আপনার মার্ডার করবে আমার মন বলছে আপনার কষ্ট দেবে এই বলার পরে আল্লাহ নবীর বড় বিবেচে বলেছে নবীজি গো আপনি যাবেন না স্বামী গো আমি খাদিজা যেতে দেব না আমার নবী বলেছিল ওরা আমার আদরের বিবি একটা বাসনো বিবি রে হয়াত মউতের মালিক আমার আল্লাহ আর বাতের মালিক সুবহানাল্লাহ
তুমি আমার যেতে দাও, তুমি আমার যেতে দাও। বাঁচাবে আমার আল্লাহ। বাঁচাবে কে? আবু জেহেলের বাপের ক্ষমতা নিয়ে আমার মারার। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে আমি জানি আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আপনার তো অসুস্থ হতে হবে, ও যদি বিপদে ফেলে। ভাইরা, আল্লাহ নবীর বড় বিবি আমাদের বড় আম্মা জান পায়ে দুটো জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী যাবেন না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন বিবি তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার মন ভেঙে দিও না বিবি, আমি যাই কলেমার দাওয়াত দেব। ডেকে বলেন নবী গো, আবু জেহেল মনে হয় আপনার কোনো না কোনো বিপদে ফেলবে। আল্লাহ নবী ডেকে বলেছিলেন বিবি রে তুমি চিন্তা করো না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। জোরে বলুন কে? একটু জোরসে বলেন। কোরআন খোলেন ভাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ওর আল্লাহ বলেন নবী গো আপনি বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ আমার এমন ক্ষমতা আছে, আমি রাতকে দিন বানিয়ে দেই চোখের পলকে, দিনকে রাত বানিয়ে দেই চোখের পলকে। ওরে নবী রে আমি আল্লাহ ইচ্ছা করলে ভালো লোকের চোখের পলকে মৃত্যু দেই, সবাই যারে বলে আর বাঁচবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে একটা মাইক্রো সেকেন্ডের ভিতরে কোন ফায়াকুল ওই লোকটা সুস্থ হয়ে যায়। ক্ষমতা কার? জোরে বলুন আল্লাহর। মনে রেখে দেবেন নবীর মারার জন্য লোক রেডি, আর এদিকে আটকে দেশে কে? কথা বলছেন না কেন? ছেড়ে দেবো না? ছেড়ে দেব কি না? তাহলে কথা বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর ভালোবাসতেন কম না বেশি? আমাদের যে সব বউ রয়েছে এরা আমাদের ভালোবাসে কম না বেশি? একদম সলিড কথা বলি দিস। তবে আমার মনে হয় আবার কলসির মারা স্বামীর খুব যত্ন করে, এরা ভালো। হাদিস জানেন? দেখেন ওমা মা বিশ্ব নবী বলেছেন যে ঘরের স্বামী স্ত্রী দুজনের মিল আছে ওই ঘরটা জান্নাতের টুকরা। বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী দুজনের মিল নেই এটা বরকত নেই, জাহান্নামের টুকরা। আমার নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা কতটা ভালোবাসতো জানেন? একটা হাদিস বলি এই জায়গাটায়। ভাইরা আল্লাহ নবী রাত 12টা 1টার সময় আল্লাহ নবী বাড়ি আসতেন, এসে দরজায় একবার টোকা দিতেন, একবার খালি দরজায় টোকা দিতেন, দোবার সাথে সাথে টোকা বলতে কি আল্লাহ নবী সালাম দিতেন, কি একটা আওয়াজ দিয়ে দিতেন বাবা তোমার পারে। আল্লাহ নবী সালাম দিতেন আস্তে করে, প্রথম দরজায় সালাম দেওয়ার সাথে সাথে আম্মা জান দরজা খুলে দিতে। খালি একবার আওয়াজ, একবার আওয়াজ, দরজা খুলে যেত। বলেন আল্লাহু আকবার। আর আমার গা বউরা রাত 12টার সময় যেয়ে ডাকতেছে ফতেমা ওঠ। ঘরের ভিতরে যেন হেলিকপ্টার চলতে। ওরে বাবা স্পিরিট কি! আবার ডেকেছে ফতেমা ওঠ। আগের থেকে একটু জোর দেশ, উঠিনি। আচ্ছা বলুন কোন পুরুষ যদি দুবারের জায়গায় 3বার ডাকে ওর প্রেসার হাই হয়ে যায় না? 3বারের মাথায় ডেকেছে ফতেমা ওঠ, যাই বলেছে পাশ ফিরে বলতে তুই এখনো মরিসনি, কখন মরবি? তুই রাত্রি চিল্লাচ্ছিস তোর মরণ নি? বউ দেখেছেন? আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের বেলায় সে রাসূল একবার ডেকেছে, দরজা খুলে গেছে। যে বল সুবহানাল্লাহ। ওরে খাইরে ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের আজকের ভালো করে বুঝবেন, অনেক বউ আছে স্বামীর কথা মানে না। ভুল বলছি? স্বামীর গাল দেয় আছে?
আচ্ছা স্বামী ধরে মারে এরম খবর আছে আশপাশে? কি লজ্জার কথাটা আজকে ঝেড়েছি। স্বামী ধরে মারে, দুটা লোক আমাদের কাছে আসে, আস্তে আস্তে বলতে হুজুর গোপন কথা বলার মতো নেই। কেন কি হয়েছে? একটা তাবিজ দেন দিন। ও আমার মারে, ওর হাত পাতান সব পড়ে যায়। বলতে ওর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দুটা বউ রয়েছে দেখবেন, ওরে বাবারে, স্বামী যদি এক কথা বলে ও 10 কথা বলে। আছে না নাই? জোরে বলুন। কি সুন্দর স্বামী ডেকে বলতে, তুই কি বেশি বুঝিস? ওরে বাবারে, দুটা ঠোঁট পাতলা মেয়ে দেখবেন, ঠোঁট পাতলা মুরগির মতন কটকট 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 কটকট। দুটা মুরগি রয়েছে, একটা ডিম পারলি না এমন ডাক দেবে আশপাশের 10টা বাড়ি ঘুমুত দেবে না। তা দুটা মেয়ে আছে দেখবেন যে এত কটকট করতে পারে, বাপ স্বামীর মাথা যন্ত্রণা ধরে কি বলতে, তোর পায়ে দুটো ধরি তুই চুপ কর। বলতে পায় তোমার মাথা খেয়ে তাই বন্ধ করবো। বউ দেখেছেন? এই স্বামী স্ত্রী দুজনার মহাব্বতের দরকার আছে না নাই? আরে খাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 102 পারা সূরা আল বাকারার স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ বললেন 187 নম্বর আয়াতে আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর নারী আর পুরুষ, মনে রেখে দিও, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কি বললাম? জোরে বলুন, পোশাক। স্ত্রী স্বামীর, এই তাফসীরের কি এসেছে জানেন? স্বামী স্ত্রীর পোশাক মানে স্বামী আর স্ত্রীর সম্পর্ক থাকবে হাত আর চোখের মতো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা হাত আর চোখের সম্পর্ক ভালো না খারাপ? কথাই বলেন। ওয়াজ কারে শোনাবো? কবরস্থানে নাকি? আমি তো বুঝলাম না তো। হাত আর চোখের সম্পর্কে ভালো না খারাপ জোরে বলেন। কতটা ভালো জানেন? আমি তো এইটার ব্যাখ্যা করে শোনাচ্ছি। পোশাক কারে বলে? গায়ের কোন একটা জায়গায় আপনাকে কেটে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, মোছাবে কে? পা, হাত মোছাবে। হাত চোখের পানিটা মোছাচ্ছে আর বলছে কাঁদিস নে, বেকায়দা লেগে গেছে, ঠান্ডা হ, ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দেখবেন হাতে যদি একটু কোনো ক্ষতি হয়, পানি পড়ে, পা দে না, চোখ দে না, নাক দে, শরীরের হাতে লেগেছে, চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে, হাতকে বলছে চোখ, তোর জন্য আমার কষ্ট হচ্ছে, ঠান্ডা হ, সুস্থ হয়ে যাবি। আল্লাহু আকবার বলেন। ওরে খাইরা, ও তুমুকিরা জল খাইরা, এই আজকের খুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এর ব্যাখ্যায় পরিষ্কার এসেছে বাবা, স্বামী যদি কষ্ট পায় স্ত্রী তার কষ্টের ভাগীদার হবে। স্ত্রী যদি কষ্ট পায় স্বামী তার পাশে যাবে, তার পাশে দিয়ে কষ্ট মুছে দেওয়ার চেষ্টা করবে। ওরে খাইরা, ও তুমুকিরা জল খাইরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য আল্লাহ নবী বলেছে, তুমি যে মেয়েটার বিয়ে করবে ওই মেয়েটার 4টি গুণ দেখে বিয়ে করো, তাহলে তোমার ইহকাল আর পরকাল দুটোই শান্তি হবে। বলবো এই 4টে গুণ কি কি? এই হাদিসটা কোথায় আছে জানেন? আলেম বসে রয়েছে। এই হাদিসটা হাদিসের সংকলিত কিতাব মিশকাতুল মাসাবির 267 পৃষ্ঠায় কিতাবুন নিকাহ অধ্যায়ে ফাসলুল আওয়ালের খুব সম্ভবত 3 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তুমি যে মেয়েটার বিয়ে করবে তার 4টে গুণ দেখে বিয়ে করো, তোমার ইহকাল পরকালে শান্তি হবে। আল্লাহু আকবার বলেন। এই আমরা অনেকে বলি দেখবেন, কিছু কিছু ছেলে আছে কি সুন্দর বলে, বলতে আমি ছিলাম হেরুনে বেরুনে, আমার বউটা পেয়েছি সলিড, বলে না? আরে কথা বলেন, বলে না? আল্লাহর কসম, তুমি বউ ভালো পাওনি, তুমি যারা হেরুনে বেরুনে তোমার বউটা ওই যাবে। যদি বলেন হুজুর আপনার দলিল কি? আমার দলিল তো কোরআন। কোরআন শরীফের 18 পারা
সূরাতুন নূর খুব সম্ভবত 26 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিন, একটা অসতী নারীর জন্য একটা অসতী পুরুষ। আল খাবিসুনা লিল খাবিসাত, একটা অসৎ পুরুষের জন্য একটা অসতী নারী। আল্লাহু আকবার বলেন। সাবধান হয়ে যায় এখনো যেসব ছেলেগুলো বিয়ে করিসনি ভাই, তোর হাত দুটো ধরে বলতি যা কাণ্ড করেছিস তওবা কর, বউ সলিড পাবি। নইলে বলো হেরুনি বেরুনি তো পাবি, বলো তোর বলো কে দিয়ে কুল থাকবে না, তোর লাশটা কচু গাছে গলায় দড়ি দিয়ে মরতে হবে, তাও তোর বাঁচানোর লোক হবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবুন আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে একটা সচ্চরিত্রা নারীর জন্য একটা সচ্চরিত্রা পুরুষ, একটা সচ্চরিত্র পুরুষের জন্য একটা সচ্চরিত্র নারী। একবার বলেন আল্লাহু আকবার। অত সহজ না। মনে মনে ওরে বাবার বলতে আমি হেরুনি বেরুনি, আমার বউটা পেয়েছি সলিড। হাদিস বলছি দেখেন, রাসূল বলেন সতী মেয়ের 4টে গুণ। হাত দেখান কডা, হাত দেখান, হাত দেখান, তাড়াতাড়ি হাত দেখান কডা। সতী মেয়ের 4টে গুণ বলবো। আর দেখেন এই দিকে গেলে আবার তো চলে যাচ্ছে অন্যদিক, কি সর্বনাশ, সে তো মনে নেই কেন বাপ। পথ যদি এইদিকে আবার যায় আবার 2 ঘন্টা যাবে। খালি মেয়েদের সম্পর্কে, মেয়ে কিরাম বিয়ে করতে হবে, কোন মেয়ে সতী, কোন মেয়ে বিয়ে করলে তোমার দুনিয়া কেরাকে শান্তি হবে, এই দিক গেলে আবার 2 ঘন্টা এইভাবে। না চাচার দিক যাবো না, চাচা দিক থাক। এখন সামনে যাই, খালি এসেছে তাই বলছি আম্মা জান খাদিজাতুল কুবরার কথা। আমার মা বোনেরা বিরাট শুনে দেখবেন, বলছে একটু ফাতেমার ঘটনা হুজুর তো বলিনি। কি কই কি দাঁড়ান, আয় গট লাইন কিন্তু সোজা। দাঁড়াও দাঁড়াও বাপ 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 দাঁড়াও, আমি লাইন বলবো না, ও চিন্তা নেই। এই ডাইনি বায়ের অপর নাম তাফসীর, কথা বোঝা গেছে? ডাইনি বায়ের অপর নাম তাফসীর। আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন। আমি লাইন বলবো না, আপনারা মনে করছেন খোকা হুজুর মনে হয় লাইন কেটে দিয়ে বাড়ি যাচ্ছে। না, সে লোক আমি না, চিন্তা নেই আপনার। আগে আপনাকে বোঝাতে হবে আম্মা জান খাদিজাতুল কুবরা সম্পর্কে বোঝাতে বোঝাতে আমার মেয়েদের হাদিস বলতেই হবে। আমি রয়েছি ভাই, কথা বললি এই দেখেন ভাই, কথা বললি লাইন কেটে যাবে। আমি কি ভাই, আমি কি আপনাদের ভুল বোঝাচ্ছি বলে মনে হচ্ছে? আরে কথা বলেন, একটু কথা বলেন। আমি কিন্তু কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর আব্বা এই দেখেন, একটুখান চুপ করে বসেন দেখেন। আমি তো আপনার ছেলে আছি তো, চিন্তা নেই তো, চিন্তা হচ্ছে কেন? আমার তো বলতে হবে আম্মা জান খাদিজাতুল কুবরা কিরাম মেয়ে, আর আমাদের মেয়েরা কিরকম, এটা আমাকে বোঝানোর দরকার আছে না নাই? আরে কথা বলেন, বোঝানোর দরকার আছে না নাই? অত সহজ না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেরি না করে আম্মা জান কেমন মেয়ে ছিলেন সমাজের বুকে, আমাদের যে সব স্ত্রী এরা বা কেমন, এইটা টালি করার দরকার আছে। কোরআন বলছি এই জন্য। আচ্ছা, স্বামী স্ত্রীর কথায় চলবে না, স্ত্রী স্বামীর কথায় চলবে, কে কার কথায় চলবে? আরে খাইরে ও তুমি কিরাতুল খাইরা, এগুলো আমার বলার দরকার আছে না নাই? এখন তো স্বামীরা হয়েছে ভেড়া। এই কথা যেই বলো বলো হুজুর আমি ভেড়া, তা তোমার কি? তুমি আমার আনলে কেন?
আমার কোরআন বলেছে তাই আমি বলবো। কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা কোরআন শরীফের ৫ পারা সূরাতুন নিসার ৩৪ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ বললেন ও পৃথিবীর নারী জাতিরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা তোমাদের স্বামীর কথায় উঠবে আর বলবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এসবগুলো তো বলে দিতেই হবে আমার মেয়েদের। আমি ভালো করে বলে দিচ্ছি, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখেন, আখা রাসূল বাড়িতে এসে দরজা খুলে গেল, বলেন আল্লাহু আকবার। ভাইরা এইবার দরজাটা যেই খুলে গেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য বাবা খাবার সামনে গেনে হাজির করেছে। করার পরে আল্লাহ নবীর সামনে খাবার এনে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর হাত দুটো ধুবিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি খাদিজা আপনার ভালোবাসি। স্বামী স্ত্রী ভালোবাসা কারে বলে? ও মামা, ও কলসির মায়েরা, স্বামী বাইরে থেকে কাজের থেকে আসলে মা একটু ওযু করার পানি দেবেন মা, একটু কলটা টেনে দেবেন মা, এটা আমার নবীর বিবিরা করতেন। আম্মা জানেরা এই সব কাজগুলো করতে পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে। যদি কোনো মেয়ে স্বামী বাইরে থেকে বাড়ি আসার পরে তার যে কোনো প্রয়োজনের জিনিস যদি দেয়, পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে ওই স্বামী কোনোদিন মেয়েটার ভুলবে না। মা একটু বলে যাচ্ছি, ওমা স্বামী বাইরে থেকে আসতে অনেক মেয়েরা বলে হুজুর স্বামী মারে। কেন মারে মা? একটু চিন্তা করে দেখো মা। আমাদের কিছু মেয়ে রয়েছে স্বামীর সামনে সাজবে না, সেজে যাবে কনে জানেন? দুলাভাইয়ের বাড়ি। আমার গা মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে শাড়ি কিনিস আর দুলাভাই দেখাচ্ছে। ওমা জননীরা, আল্লাহ নবী বলে দিয়েছেন মেয়েরা তোমাদের স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে, ও মেয়েরা তোমরা সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে থাকবে, তোমার স্বামীর সামনে যাবে। তোমার স্বামী তাহলে তোমার জন্য ভালোবাসা বেশি দেবে। ভাইরা আদর না করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর এতটা ভালোবাসতেন, নবীর গালে তুলে তুলে খাওয়াতেন। আমার নবী ডেকে বলছিলেন, ও নবী ডেকে বললেন, ও খাদিজা রে, ও খাদিজা তুমি আমার বাধা দিও না, মনে আছে তো? আমি খালি ইনস্টেশন করছি কোন খাদিজা নবীর আটকে দিয়েছে এটাই ব্যাখ্যা করে দিলাম। আমার নবীর কতটা ভালোবাসা আম্মা জান খাদিজাতুল কুবরা। ওরে খাইরা, ও চুমুকের জোয়ান খাইরা, ওই নবীকে যদি আমরা ভালোবাসি আমাদের জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? হবে। কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও মোহাম্মদ টু ম্যানকাইন্ড, হে নবী গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফ ইউ লাভ আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় ফলো মি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহু আকবার বলেন, তারা যেন আপনাকে ভালোবাসে। তাফসীরকারগণ বলেছে নবীর ভালোবাসা মানে নবীর সুন্নাতগুলো মেনে নেবার কাজে পরিণত করা। আল্লাহু আকবার বলেন, যারা নবীর সুন্নাত মেনেছে, নবীর ভালোবেসেছে, আল্লাহ বলেছে আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবেসেছে। আর যে লোকটা নবীর কারণে আমাকে ভালোবেসেছে আমি আল্লাহ বলে দিলাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, নবীর কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরে খাইরা, আল্লাহ নবী বাড়িতে
থেকে বার হয়েছে, আবু জেহেল ওদিকে রেডি হয়ে বসে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য দোয়া করছে, আল্লাহ আয় আল্লাহ আমার স্বামী যাচ্ছে আবু জেহেলের ডাকে। আবু জেহেল আজকে মনে হয় অনেক কিছু ষড়যন্ত্র করেছে। এই বলার পরে আল্লাহ নবী বাড়ি থেকে যেই বার হয়েছে বাবা, হবার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য দোয়া করে, আল্লাহ হায় আমার আল্লাহ আমার স্বামী যাচ্ছে বাইরে চলে যাচ্ছে, মালিক ও মালিক আমার স্বামীর দুনিয়ায় আব্বা নেই, আমার স্বামী রাখা বলার কেউ নেই। আবু জেহেল আমার স্বামীকে ডাক করেছে, আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমার স্বামী কোনো আপনার বন্ধু, আমি আপনার উপরে শপথ করে দিলাম আপনি আমার স্বামীকে বাঁচাবেন। আর এক বাপ জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন। বউ কারে বলে দেখেন, দেখবেন সমাজের বুকে কিছু বউ আছে স্বামী বাইরে গেলে দোয়া করে উল্টো উল্টো দোয়া করে দেয়। আর দুটো একটা বউ আছে স্বামীর ভালো দোয়া করে, আল্লাহ আমার স্বামী সুস্থ কর বাড়ি দিও। আর দুটো একটা বউ আছে দোয়া করতে, আল্লাহ এত লোক গাড়ির তলায় যাচ্ছে তা আমার গাড়িটা দিস। কেন কট লাইন মেরে রেখেস, আপনি মরলি তার সঙ্গে যাবে। আজকে অবাক অবাক হয়ে যাচ্ছে। আজকে আগে মেয়েরা ফোনে ফোনে গল্প করতো, এখন বেশি অংশ ধরা খাচ্ছে বউরা। এর তো পাশ করা জায়গা, কিছু ঘটে গেলে দোষ স্বামী। কথা বলেন, এই জন্য বলছি একটু সাবধান রেখে দেন বাপ, বউ একটু সাবধান রাখতে হবে। অনেক রে আল্লাহ নবী দেরি না করে গুটি গুটি পায়ে এইবার চলে যাচ্ছে কোথায় জানেন? যেখানে আবু জেহেল বসে আছে, আপনার লোকজন নিয়ে বসে আছে, আল্লাহ নবীকে মার্ডার করবে। আমার নবী কই জায়গাটায় যাচ্ছে? ফাঁকা ময়দানে নবী আমার কেটে যা। এইবারে জিতি না জিতি হঠাৎ দেখা গেল ফাঁকা ময়দানে প্রখর রৌদ্র। আবু জেহেল বললেন, ও মিশরের বাদশারে একটা বার তাকা, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে দূর থেকে। আজকে মিশরের বাদশা আমার নবীর দিকে তাকিয়ে আছে। বাপ আমার নবী, আমার বাপ খারা নবী, আব্বা খারা নবী গুটি গুটি পায় চলে যাচ্ছে। প্রখর রৌদ্র ফাঁকা ময়দান, মিশরের বাদশা নবীর দিকে তাকিয়ে আছে। তাকানোর পরে আল্লাহ নবীর দিকে তাকিয়ে মিশরের বাদশা দেখতে পেলেন আমার নবী ফাঁকা ময়দানে প্রখর রৌদ্রে কেটে আসে, কিন্তু নবীর মাথায় এক টুকরো মেঘে ছায়া দিয়ে যায়। হাবিব বিন মালিক দেখে অবাক অবাক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? একে যার পিছনে মাথায় আজকে মেঘে ছায়া দিচ্ছে, ব্যাপারটা কি? একে আব্বাজান আবু জেহেল ডেকে বলেছিলেন, ও আজকে মিশরের বাদশা হাবিব বিন মালিক, আর আপনি দেরি করবেন না, আপনি মুহাম্মাদের জলদি মেরে দেন, কাছে আসতে দেবেন না, আপনি কাছে আসতে দেবেন না, মেরে দেন। এই বলার পরে এইবার মিশরের বাদশা ডেকে বলেছিলেন, ওরে আবু জেহেল রে, মুহাম্মদ আমার কাছে আসবে, আমি তিনটি প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। কটা প্রশ্ন? তিনটে। আমার কাছে আসুক। আবু জেহেল চিন্তা ডেকে বলছে, মিশরের বাদশা প্রশ্ন দরকার নেই, মেরে দেন। ও দেখতে প্রশ্ন করলি তো মুহাম্মদ বলেই দেবে, কি হবে উপায়? ডেকে বলছে, আপনি জানেন মুহাম্মদ কত বড় জাদুকর? জোরে বলে নাউজুবিল্লাহ। কেন? বলতে আপনি কি দেখছেন? ওটা তো প্রথম জাদু আপনার দেখিয়েছে। আপনি কি দেখছেন? আমি আবু জেহেল বলছি, আমি একদিন আমার হাতের ভেতর কাকল লিছি, বলছি মুহাম্মদ যদি কলেমা পড়ে তোমার আমি কলেমা পড়লো। আরে গায়রা, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, চাচা রে, ওরে আমার আদরের চাচা,
না না আপনি পড়বেন না। কেন? আমি জানি আপনি আবার কতটা বদনাম করেন। চাচা ডেকে বলে খাইপা একবার তুই দেখ বাবা। আল্লাহ নবী ডেকে বলছে আমার খাইপোর আমার চাচার খাতের কাকর রে, ওরে শুনে দেখ ও কাকর পাতর শুনে লে, আমি যদি সত্যিকারের নবী হই একবার সাক্ষ্য দে। আবু জেহেলে হাতের ভিতরের কাকর আমার নবীর সাক্ষ্য দিল। আবু জেহেল বলছে তুই জাদু কর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী এইবারে বাবা গুটি গুটি পায়ে কেটে যাচ্ছে। মিশরের বাদশাকে ডেকে বলছে আপনি মেরে দেন। মিশরের বাদশা আল্লাহ নবীর দিকে এইবারে তাকিয়ে দেখে কাব্বা আমার নবীর মাথায় খালি আজকে সূর্যের তাপ, আমার নবীর মাথায় খালি আজকে তাপ, আপনার কিনা মেঘে ছায়া দেয় না। আমার নবী আল্লাহ নবী আপনার রাস্তা দিয়ে ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে। আমার নবীর গা দিয়ে আবার একটা নূরের আলো বার হয়, সূর্যের কালো খেরে যায়। আহা আবু জেহেল ডেকে বলছে কোনো কথা না মেরে দেন। মিশরের বাদশা দেরি না করে বলছে মুহাম্মদ আমার কাজ পর্যন্ত আসবে, জবাব তিনটে চাবো, উত্তর দিলেই কলেমা পড়বো, নইলে মেরে দেবো। অরে ভাইরা আমি লেটেস্ট কথাটা বলি বিদায় নেব। আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু জোরসে বলুন। ওরে ভাইরা আল্লাহ নবী বিশ্বজানের নবী আমার আর দেরি না করে এইবার স্টেজের ধারে চলে গেছে। কিতাবের ভিতরে বলা আছে আল্লাহ নবী বিশ্বজানের নবীর দিকে বাবা মিশরের বাদশা নিজে চেয়ার ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বসতে দিলেন। আয়াত মনে আছে তো, অতইসু মান তাশা, মনে আছে? আমি এই আয়াতটা আমি আপনাদের কাছে কেরাত করে বলেছি, এই আয়াতটার উপরে বেসিস করে এত কোন আলোচনা করছি। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। আবু জেহেল যে নবীর মারবে, যে লোকটা ডেকে এনেছে মার্ডার করতে, বাবারা আল্লাহ আমার নবীকে সম্মান দিয়ে দিল, আর আল্লাহ ওদের বিউজ্জতি করে দিল। আমার নবীর বসার জন্য চিগার ছেড়ে দিয়েছে। নবী উঠে গেছে। আব্বা আমি সংক্ষিপ্ত আলোচনা করে বলে দিচ্ছি, দেখেন আখারে নবী আমার উঠে গেছে। এইবার উঠে যাবার পরে ডেকে বলে ও ভাই মুহাম্মদ, ও মুহাম্মদ রে। আবু জেহেল বলে তুমি নাকি জাদুকর, তোমার আমি তিনটে প্রশ্ন করব, তুমি যদি জবাব দিতে পারো আমি তোমার হাতে বায়াত হব, আমি বায়াত হব। পারবে তুমি? পারবা? বিশ্ব নবী ডেকে বলছে হে মিশরের বাদশা, চাচা আল্লাহ আছে, আল্লাহ যদি বলাই আমি বলবো। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? যা কিছু ফয়সালা হয় কার পক্ষ থেকে? জোরে বলুন। এই নবী গা ফুড়ে কোনো কথা বলতেন? বিশ্ব নবী গা ফুড়ে কোনো কথা বলতেন না, আল্লাহ বলাতেন তাই বলতেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ গায়েব জানতেন? কথা বলেন, জানতেন? রাসূল গায়েব জানতেন, তবে কথাটা তারতম্য আছে, অত সহজ না। রাসূল গায়েব জানতেন। কোরআন শরীফের 29 পারা সূরাতুল জিনের ভিতর আয়াত এসেছে, আল্লাহ বলেছে আমি রাসূলকে গায়েব জানালে তাই জানতো। আল্লাহু আকবার বলুন। ইচ্ছাকৃত রাসূল গায়েব জানতেন এই কথাটা বললে শিরক হবে। আল্লাহ রাসূলের জিবরাইল মারফত গায়েবগুলো বলে দিয়েছিলেন, তাই রাসূল সেই কথাগুলো জানতেন। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন বাবা, আমার বিশ্ব জাহানের নবীকে আল্লাহ ভালোবাসতেন কম না বেশি? আখা রাসূলকে, এইবার রাসূলকে প্রশ্ন করছেন মিশরের বাদশা ডেকে বলছে আমার প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে এখন সূর্য আমার মাথার উপরে, একটা সেকেন্ডের ভিতরে সূর্য ডুবিয়ে রাত করে দিতে হবে।
প্রশ্ন খুব ছোট না? কথা বলেন খুব ছোট তো? আমার গ্রামের আপিল অব্দি চাচা পারবেন মনে হয় নাকি? বিশ্ব নবীকে বলেছে এক্ষুনি এই দিনকে সূর্য ডুবিয়ে রাত বানাতে হবে, রাত বানিয়ে দ্বিতীয় নম্বর সাথে সাথে চন্দ্র তুলে ওই চন্দ্র যদি তুমি মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে দেখাতে পারো তাহলে আমি কলেমা পড়ে নেবো, জানবো তুমি নবী, আমরা সবাই কলেমা পড়বো। জোরে বলুন। কথা কটা বললেন? দুটো। দুটো। 3 নম্বর কথা হলো আমার বাড়ির খবর একটু তোমাকে বলতে হবে। বলছে আপনার বাড়ির খবর আমার আল্লাহ জানে, তা বলতে আপনার আল্লাহর কাছে জেনেই বলে দেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা ও যুবকেরা চোয়াল কাইরা, আমার নবী মাথাটা নিচু করে আছে, আল্লাহ নবী মাথাটা নিচু করে আছে। আল্লাহ ডেকে বলেন নবী গো আপনি মাথা নিচু করে থাকবেন না, ও নবী মাথা নিচু করে থাকবেন না। কেন কেন? কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের 1 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও আমি আল্লাহ হলাম ক্ষমতার আধার। আমার আল্লাহ আমার নবীর পক্ষে বাবা, আমার আল্লাহ নবীকে বড় ভালোবাসে। আমার আল্লাহ জিবরাইল চলে এসে দেখে বললেন ওগো নবী আপনি দেরি করবেন না, দেরি করবেন না, আপনি মাথা নিচু করবেন না, কেড়ে যাবেন না। ও বিশ্ব নবী গো দেরি করবেন না, আপনি মাথা উঁচু করেন, আল্লাহ আপনার সঙ্গে আছে। যারা আল্লাহর হয় আল্লাহ তাদের হয় না, হয় না? জোরে বলুন ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 2 পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হই আমাদের দায়িত্ব কে নেবে? ও ভাই কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিলেন আমার নবীর সুন্নাতের তরিকায় যদি আমি আল্লাহ আমাকে জয় করতে পারো, আমার বন্ধু হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার দুনিয়া আখিরাতে 2 জায়গায় ভয় নেই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব কে নেবে? জোরে বলুন ভাইরা। আপনি কোরআন খুলে আরো দেখেন কোরআন শরীফের 4 পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বলে দিলেন তোরা যদি সত্যিকারের মুমিন হতে পারিস আমি আল্লাহ বলে দিলাম তোদের কেউ প্রতিপূর্ণ করতে পারবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পারবে না, কেউ পারবে? এই নবীর বন্ধুকে একটু কথা বলেন আব্বা। নবীর বন্ধু হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ বলছে আমরাও যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। ভালো করে বুঝবেন এই মাহফিলে আমরা যারা বসে আছি বিশ্ব নবীকে পরীক্ষা করেছে, সাথে সাথে নবী কি করেছে মাথাটা উঁচু করে আল্লাহ সংবাদ এসে গেল, জিবরাইল বলে দিলেন রাসূলুল্লাহ চন্দ্রের দিকে আঙুলটা তুললেন, সূর্যের দিকে। ওরে আব্বুরে আল্লাহ নবী সূর্যের দিকে আঙুলটা ইশারা করলেন, ওরে সূর্য রে তুই তো আল্লাহর গোলাম, গোটা পৃথিবীতে যা আছে সবাই সিজদা করে কার কথায় চলে?
একটু জোরসে বলেন। কোরআন শরীফের 28 পারা সূরাতুল আপনার হাসরের 24 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাকুম ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ বললেন গোটা পৃথিবীর জমিনে যা কিছু আছে আমি আল্লাহ আমার গোলামি করে আমার গুণগান করার একবার জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার আব্বুরা, ও খুলশির মায়েরা, বোনেরা, বেটিরা, লেটেস্ট কথাটা বলে যাচ্ছি দেখেন। আল্লাহ নবী যেই কিনা হাতটা ইশারা করেছে, ও চলো সূর্য রে আল্লাহর হুকুমে তুই সাথে সাথে ডুবে যা। বলার সাথে সাথে সূর্য ডুবে গেল। রাত হয়ে গেল। আল্লাহ নবী বলছে চন্দ্র রে জলদি করে উদিত হ। চন্দ্র উদিত হলো। আল্লাহর নবী এইবার চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল দিল। দি বলে চন্দ্র রে দেরি করবি না, তুই আল্লাহর কথায় চলিস। আমি সেই আল্লাহর একজন নবী, আমি সেই আল্লাহর একজন বন্ধু। ও চন্দ্র আর দেরি করবি না, মাঝখান থেকে কেটে যা। বলার পরে এইবার মাঝখান থেকে দুটো কেটে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাবার পরে এইবার মিশরের বাদশা ডেকে বলেন আবু জেহেল, ওরে আবু জেহেল রে আমি বুঝতে পেরেছি তুই কলি বড় বেঈমান। আর আজকের কিনা মুহাম্মদ হলো সত্যিকারের নবী। ডেকে বললেন ও মুহাম্মদ একবার বলো আমার বাড়ির অবস্থাটা কি। বলছে আপনি বাড়ি চলে যান, তারপর আল্লাহ যদি চাই বুঝতে পারবেন। তাহলে আমার আগে বলতে হবে কেন? আমি এখান থেকে যাবো 2 ঘন্টা আগে। 2 ঘন্টার আমার 90 কিলোমিটার রাস্তা, আমার আগে বলতে হয়। বললি হয় আস্তে আস্তে ভাই উঠবেন না, উঠবেন না, একটু বসুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। ওরে খাইরা, ও যুবকের জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে নবীর অপমান করতে গেছে আবু জেহেল পারিনি, যে নবী আল্লাহর বন্ধু। তাই বলবো ওই নবীর বন্ধু কে আছে এই মহাপিল আমি দেখবো। ওই নবীর ভালোবাসার রোল ধরে আছে। আমি একটা লোকের কাছে একটুখানি দেখতে চাই বাবা। এই মাদ্রাসার জন্য আমি একটা লোকের কাছে 1000 টাকা দাবি করছি। আমি বেশি টাকার দাবি করব না। আমার নবীর পাগল কে আছে আমি একটুখানি দেখতে চাই। কাব্বা নামটা লিখিয়ে দেন। আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট ইনশাআল্লাহ দেবে না। আল্লাহ পরে দারে খাত পাতাবে না। আর আল্লাহ আল্লাহ নবীর পাগলা বানিয়ে নেবে। দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করবে। আর একবার জোরে বলেন আমিন। বাহ, কি নাম ভাই? সজল গাজী, নারে তাকবীর। একটু বলেন নারে তাকবীর। আমার সজল ভাই, আমি চাইছি 1000 টাকা। তো এর আগে সব দিয়েছেন আপনারা। আমি চাইছি 1000, আমার ভাই দিয়েছে 2001 টাকা। সজল ভাইয়ের উপর রাগ নেই তো? একটু জোরে বলেন নারে তাকবীর। একটু জোরে দেন নারে তাকবীর। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহর সজল ভাই 2001 টাকা দিল। আমার নবীর মোহাব্বতে 2001 টাকা দিয়েছে। আল্লাহ আমার সজল খায়ের খাত দারাজ করে দিন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, পরের দ্বারে খাত পাতাবেন না। আর আল্লাহ রে আল্লাহ আমার সজল ভাইয়ের একটু সজলের রহমতকে সব পৌঁছে দিন। আল্লাহ আমার সজল খাইকে রুজিতে বরকত দিন। আর আল্লাহ রে আল্লাহ আমার সজল ভাইয়ের কালা খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আল্লাহ শরীর সুস্থ রেখে দেবে। আসমানের বালা আসমানে তুলিলি, আল্লাহ জমিনের বালা জমিনে গেড়ে দিন। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সজল খাই 2000 টাকা বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমি 1000 টাকা করে দাবি করেছি। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি।
দিয়েছে কে? জাফর কি হয়? মায়ের নামে। আয় আল্লাহ, আল্লাহ ছেলে মায়ের নামে 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করিলিন, আল্লাহ মায়ের রহমা বারাকে সওয়াব পৌঁছে দিন, আল্লাহ মায়ের আল্লাহ জান্নাতের খাওয়া, আল্লাহ জান্নাতের খাওয়া পৌঁছে আল্লাহ নসিব করবেন। আয় আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের গাল্লা খাওয়া পারার কত দান দেবেন না, আল্লাহ নবীর দিদার নসিব করবেন। আর একবার জোরে বলেন আমিন। আল্লাহ আমার মুকুল কাজী ভাই মালকে চিয়ায় তাকে মালিক রে, আল্লাহ আল্লাহ বাইরে তাকে আমার ভাইয়ের বিপদ আপদ থেকে মুক্ত রেখে দেবে। আয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে বলবো, আল্লাহ খাওয়া পড়া কত যেন দেবেন না, বড় বড় রোগ শোক ব্যাধি ব্যারাম দেবেন না। আয় আল্লাহ, আপনি আসমানের বালা আসমানে তুলিলি, জমিনের বালা জমিনে গেড়ে দি। আর একবার জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার জিয়ারুল ভাই আল্লাহ নবাব কাটি বাড়ি 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করিলি, আল্লাহ খাত দারাজ করে দি। আর একবার জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আফ্রিদি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ খাত দারাজ করে দি। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি 1000 করে দেন, বেশি না। 100 টাকা দিয়েছে, 400 টাকা পরে দেব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি 1000 টাকা কত দাবি করেছি বাপ, এখন না হলে মাদ্রাসায় 1 বছরের ভিতরে শোধ করবেন। একটু দেন না বাপ, একটু দেন, আল্লাহর দিকে তাকিয়ে মাদ্রাসার দিকে লক্ষ্য করে একটু দেন। আমলিয়ায় বাড়ি আজমল খাই, আল্লাহ 500 টাকা নগদে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ কাদ দারাজ করে দি। ওর আল্লাহ রে, আল্লাহ যতদিন তৈরি থাকবে মালিক রে, পরের দ্বারে হাত পাতাবেন না। আর একবার জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। একটু বলুন, ওখানে বসে বলুন 1000 টাকা হাত তুলুন বাবা, 1000, বেশি না। আমার ভাই, আমার আগে অনেক আপনাদের কাছে আপনারা দান দিয়েছেন, আমার মা বোনদের কাছে বলবো, মা আমার মায়েরা বোনেরা বেটিরা সকলের কাছে বলছি, আমি দেরি করবে না, জলদি করে আল্লাহর রাস্তে আমার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, কমিটির ভাইদের পাঠিয়ে দেন, কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, 200 100 500 যা আছে দেন। কি নাম? আয় আল্লাহ, আল্লাহ একজন বিনামে 500 টাকা দিল, দান কবুল করিলি। আর একবার জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর।